সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার শেয়ার বিজনেস 24.com-এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পুঁজিবাজারে কিন্তু একটা মন্দাভাব লক্ষ্য করা যাচ্ছে। আজ যখন আমরা ভিডিওটি করছি তখন বাজে বেলা 1:50। এই সময়ে ঢাকার পুঁজিবাজারে লেনদেন হয়েছে 472 কোটি টাকার। ডিএসসির প্রধান সূচক 38 পয়েন্ট কমে 5748 পয়েন্টে অবস্থান করছে। গত 6 মাসে মার্কেট রিটার্ন নেগেটিভ রয়েছে -8.36%, যা গত এক বছরই ছিল -8.86%। আজ দর বেড়েছে এ সময়ে 106টির, কমেছে 260টির এবং 49টির দর ছিল অপরিবর্তিত। পজিটিভ যে শেয়ারগুলো রয়েছে এবং যে শেয়ারগুলোর দর বাড়ার ফলে ইন্ডেক্স পজিটিভ রয়েছে, প্রথমেই রয়েছে ইউনাইটেড পাওয়ার, তারপরে স্কোয়ার ফার্মাস, সামিট পাওয়ার, তারপরে শাইন পুকুর সিরামিক, তারপরে কেপিসিএল, মিডল্যান্ড ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, ইবনে সিনা, রূপালী ব্যাংক, এনভয়েড টেক্সটাইল। অন্যদিকে নেগেটিভ বা দর পতনের ধারায় যে শেয়ারগুলো রয়েছে ওয়ালটন হাইটেক, তারপরে গ্রামীণ ফোন, রবি আজিয়েটা, এমজিএলবিডি, ব্র্যাক ব্যাংক, রেনেটা, তারপরে বিএসসিপিএলসি, তারপর আইসিবি, ইসলামী ব্যাংক ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। এখন পজিটিভ যেই শেয়ারগুলো রয়েছে, প্রথমেই যে শীর্ষ প্রতিষ্ঠানটি রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। এই প্রতিষ্ঠানটির শেয়ার দর আজ বেড়ে, অর্থাৎ 5.08% বেড়ে 153 টাকা 10 পয়সায় সর্বশেষ লেনদেন হয়েছে। গত এক বছরে মার্কেট রিটার্ন কিন্তু প্রতিষ্ঠানটির নেগেটিভ -37.66% এবং গত 6 মাসে মার্কেট রিটার্ন -11.96%। প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় ছিল 3 টাকা 12 পয়সা, দ্বিতীয় প্রান্তিকে যা বেড়ে হয়েছিল 4 টাকা 71 পয়সা এবং তৃতীয় প্রান্তিকেও কিন্তু প্রতিষ্ঠানটির ভালো পরিমাণে আয় হয়েছে 5 টাকা 39 পয়সা। সাধারণত বিশ্লেষকরা বলে থাকেন যে যেসব প্রতিষ্ঠানের দর বাড়ার মধ্যে রয়েছে এবং মৌলভিত্তিক শেয়ার, সেসব প্রতিষ্ঠানগুলো ভালো করার সম্ভাবনা রয়েছে। সেই ধরনের একটি শেয়ার কিন্তু এই প্রতিষ্ঠানটি। সর্বশেষ অর্থ বছরের শেয়ার প্রতি আয় ছিল প্রতিষ্ঠানটির 13 টাকা 83 পয়সা। মার্কেট পি রেশিও কিন্তু অনেক ভালো, 10.54%, আর ডিভিডেন্ড ইল্ড কিন্তু 3.42%। আর যদি লক্ষ্য করি, এই প্রতিষ্ঠানটির 90% শেয়ার রয়েছে ডিরেক্টরদের কাছে এবং পাবলিকের কাছে রয়েছে মাত্র 2.53% এবং ইনস্টিটিউটের কাছে রয়েছে 7.46%। অর্থাৎ ম্যাক্সিমাম শেয়ার রয়েছে কিন্তু ডিরেক্টরদের অর্থাৎ পরিচালকদের কাছে। এই ছিল ইউনাইটেড পাওয়ার জেনারেশনের অবস্থা। তারপর আমরা যদি লক্ষ্য করি যে স্কোয়ার ফার্মা সবসময়ই যদি কয়েকটা শেয়ার বলতে হয় ভালো শেয়ার, তার ভিতরে কিন্তু স্কোয়ার ফার্মাও পড়ে। আমরা কেবল শেয়ারগুলোর তথ্য তুলে ধরে থাকছি, এগুলো কিন্তু আমাদের কথাও না, এগুলো বিশ্লেষকদের কথা। আমরা কেবল তথ্য তুলে ধরে থাকি। অনেকেই কিন্তু বাজে মন্তব্য করেন যে আমরা পেঁচাল পারি বা কিছু। আমরা তো পেঁচালের কিছু নেই, এখানে শুধু তথ্যগুলো তুলে ধরছি। বা আমাদের আগের ভিডিওতে দেখবেন যেগুলো বলছে, আর কিছু কথা বলি যেগুলো সাধারণ বিনিয়োগকারীদের সাথে, যেমন এগুলো কারসাজিকারক এবং যারা গুজব রটায় তারা আমাদের এই ভিডিওগুলো অপছন্দ করবেন, এটা আমরা জানি। দয়া করে তাদের আমাদের এই ভিডিওগুলো দেখার প্রয়োজন মনে করি না। আমরা সাধারণ এবং যারা নিরেট ব্যবসা করতে চায় এবং পুঁজিবারে যারা নিঃস্ব হয়ে গেছে এবং তাদের সচেতন করার জন্যই কিন্তু আমাদের দু একটা কথা বলি কারসাজিকারক এবং দুর্নীতিগ্রস্ত কোম্পানি এসবের বিষয়ে। সুতরাং এই তথ্যগুলো আপনাদের অবশ্যই কোনো না কোনো কাজে আসবে এবং কাজে লাগবে। সুতরাং তার থেকেই কিন্তু এই কথাগুলো বলা। স্কোয়ার ফার্মার শেয়ার দর আজ 0.43% বেড়ে কিন্তু আজ 231 টাকা 80 পয়সায় লেনদেন হয়েছে। এই প্রতিষ্ঠানটির মার্কেট রিটার্ন কিন্তু গত এক বছরও পজিটিভ ছিল, গত 6 মাসেও কিন্তু পজিটিভ রয়েছে, অর্থাৎ পজিটিভ মুভমেন্টের একটি শেয়ার। 9.33% গত এক বছরে বিনিয়োগকারীদের রিটার্ন দিয়েছে এবং গত 6 মাসে রিটার্ন দিয়েছে 7.35%। এই প্রতিষ্ঠানটির সম্পর্কে ফান্ডামেন্টালি অনেক ভালো একটি শেয়ার এবং এটাতে সাধারণত, তবে সবসময় কিন্তু পজিটিভ
শেয়ার হলেও এই শেয়ারটিও কেনার একটা সময় আছে, অর্থাৎ কোন সময় আপনারা শেয়ারটি কিনবেন সেটাও কিন্তু একটা দেখার বিষয়। সাধারণত যখন একদম তলানিতে চলে যায় তখন যদি এই শেয়ারটি ধারণ করা যায় তাহলে কিন্তু এই শেয়ারটি থেকে ভালো মুনাফা সম্ভব। আর দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য এই শেয়ার, আসলে শর্ট টার্ম বিনিয়োগের জন্য এই শেয়ারটি নয়। আমরা এই ছিল স্কয়ার ফার্মা, তার সিস্টেম সামিট পাওয়ার রয়েছে, তারপরে শাইনপুর কোট সিরামিক। আমরা পর্যায়ক্রমে এই শেয়ারগুলো সম্পর্কে সামনে জানাবো। আর এখন যেই নেগেটিভ ট্রেন্ড রয়েছে সেই বিশ্লেষকদের কথা অনুযায়ী যে এই প্রতিষ্ঠানগুলোর দর কিন্তু কিছুদিন আগে, যেমন ওয়ালটন, গ্রামীণফোন, রবি, এমজিএলবিডি, ব্র্যাক ব্যাংক, রেনেটার, এগুলোর দর মোটামুটিভাবে অনেকটা বেড়েছিল। তার ফলে প্রফিট ট্যাগ করার কারণেই কিন্তু এই শেয়ারগুলোর দর পতনের মধ্যে রয়েছে। এখন আমরা কয়েকটি নিউজের মাধ্যমে প্রথমেই আমরা যে নিউজটি দেখব, হঠাৎ চাহিদার তুঙ্গে 2 শেয়ারের। পুঁজিবাজারের সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার সূচকের ওঠানামায় লেনদেন চলছে। দুপুরে 1টায় ডিএসির প্রধান সূচক 4 পয়েন্ট কমে 5,781 পয়েন্টে অবস্থান করছিল, যা সর্বশেষ আমরা আপডেট দেখলাম আরও পতন বেড়েছে। তবে হঠাৎ করেই আজ 2 কোম্পানির শেয়ার কিনতে এক শ্রেণীর বিনিয়োগকারীরা মরিয়া হয়ে ওঠেন। এর ফলে কোম্পানি দুটি শেয়ার বিক্রেতা সংকটে হল্টেড হয়ে যায়। কোম্পানি দুটি হলো শাইনপুকুর সিরামিক্স এবং ওসমানিয়া গ্লাস। এর মধ্যে দুপুর 1:20 শাইনপুকুরের শেয়ার দর 9.52% বেড়ে 18 টাকা 40 পয়সায়, ওসমানিয়া গ্লাসের শেয়ার দর 9.90% বেড়ে 44 টাকা 40 পয়সায় লেনদেন হয় সর্বশেষ। এই ছিল 2 কোম্পানির শেয়ার দর। আর পুঁজিবাজার, আমরা যেই নিউজটি নিয়ে আজ মূল আলোচনা করব সেই হলো পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার চাপ। আমরা তো বাজারের অবস্থান দেখলাম, এই যে আজ মন্দা অবস্থায় লেনদেন হচ্ছে, শেষের দিকে হয়তো আজ মন্দাভাব দিয়েই হয়তো লেনদেন শেষ হবে। এর কারণ হিসেবে দেশের শীর্ষস্থানীয় ব্রোকারেজ হাউস লঙ্কা বাংলা সিকিউরিটিজের তথ্য অনুযায়ী লেনদেনের প্রথম 30 মিনিটে সূচকের উত্থান যেমন কিছু ভালো মৌলভিত্তির শেয়ারের ভূমিকা দেখা যাচ্ছে, তেমনি সূচক পতনের পেছনে কিছু মৌলভিত্তির শেয়ারের দরপতনের প্রভাব রয়েছে। যেই প্রতিষ্ঠানগুলো বললাম, যে ওয়ালটন, গ্রামীণফোন, রবি আজিয়াটার মতো প্রতিষ্ঠানের দর কমেছে। বাংলাদেশ পুঁজিবাজারের আসলে এই চরিত্রগুলো এক এক সময় এক এক রকমভাবে চেঞ্জ হয়, সুতরাং আমাদের আপডেটেড প্রত্যেকটা লাইনে যদি চলা যায় তাহলে এই মার্কেট থেকেও কিন্তু একটা শ্রেণী প্রফিট করছেন। লঙ্কা বাংলা সিকিউরিটিজের প্রতিবেদন অনুযায়ী সূচকের বড় পতন বড় ভূমিকা রাখছে ব্র্যাক ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, মোবিল, যমুনা লুব্রিক্যান্টের মতো কোম্পানির শেয়ার। একই সময় সূচকের উত্থানে বড় ভূমিকা রাখছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও সাউথ ইস্ট ব্যাংক। বাজার সংশ্লিষ্টরা বলছেন, ভালো মৌলভিত্তির কিছু শেয়ারের দাম গত কয়েকদিনে উল্লেখযোগ্য পরিমাণ বেড়েছে। এ কারণে এসব কোম্পানির শেয়ার থেকে বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার একটা চাপ বেড়েছে। ফলে এসব কোম্পানির শেয়ারের মূল্য বৃদ্ধির গতি কিছুটা স্লো, আর নেতিবাচক প্রভাব পড়েছে সূচকে। অর্থাৎ এই যে মুনাফা তুলে নেওয়ার একটা পুঁজিবাজারে বিনিয়োগকারীদের একটা চাপ রয়েছে, এর ফলেই কিন্তু এই মন্দাভাব চলছে। সুতরাং এখানে বেশি একটা শঙ্কিত হওয়ার কোনো কারণ এই মুহূর্তে অন্তত নেই। অন্যদিকে গত কয়েকদিনে যেসব কোম্পানির শেয়ারের কিছুটা মূল্য সংশোধন হয়েছে, সেসব শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেশি দেখা যাচ্ছে। ফলে এসব শেয়ারের দাম বাড়ছে, যা সূচকের ইতিবাচক প্রভাব ফেলছে। তারা বলছেন যে এক খাত বা এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে বিনিয়োগকারীদের আগ্রহের বিষয়টি বাজারে খুবই একটা স্বাভাবিক প্রবণতা। কিছু শেয়ারের মুনাফা তুলে নিয়ে বিনিয়োগকারীরা অন্য কোম্পানির শেয়ারে বিনিয়োগ করবেন, এটাই বাজারের স্বাভাবিক ধারা বা প্রবণতা। সামগ্রিকভাবে বাজারের প্রতি বিনিয়োগকারীদের বেশ আগ্রহ দেখা যাচ্ছে, এটি বাজারের জন্য ইতিবাচক দিক। বাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ থাকলে বাজার গতি থাকবে। এই ছিল বাজারে বিশ্লেষকদের কথা। অর্থাৎ এখন দরপতনের কারণ হিসেবে তারা বলছেন যে পুঁজিবাজারে কিছু মৌলভিত্তির শেয়ারের দর থেকে প্রফিট তুলে নিচ্ছেন, যারা আগে নিচ্ছেন এক ধরনের, অর্থাৎ এটা একটা জাস্ট মইয়ের মতো। অর্থাৎ কে কোনভাবে কেউ একটু বেশি আশায় করেছিলেন, তারা যখন দেখছেন যে এটা দরপতন হচ্ছে, তখন তাদের কাছে যে মুনাফাটা পাচ্ছেন সেটাই তুলে নিচ্ছেন। এর প্রভাবই পড়ছে পুঁজিবাজারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা যে দু একটি কথা বলছি বিনিয়োগকারী সহকারে আমাদের সাবস্ক্রাইবার মনে কষ্ট নেবেন না। আমরা আপনাদের জাস্ট জানানোর জন্যই আমাদের এই চেষ্টা।
বরঞ্চ ভালো কোনো বিষয় তুলে ধরার যদি পরামর্শ থাকে সেটা আমরা বলবেন, আমরা সাদরে গ্রহণ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।